নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হলো গতকালকে ট্র্যাক্টর এফসি নামে একটি ফেসবুক পেজ থেকে মোহনবাগানের ইরানে খেলতে না যাওয়া নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করা হয়। তো তারা সেই পোস্টে লিখেছে, 100 কোটি টিম নিয়ে 1 লক্ষ জনতার সামনে 10 গোল খাওয়ার হাত থেকে বাঁচতে মোহনবাগান ইরানে খেলতে আসতে চাইছে না। তো ব্যাপারটা হচ্ছে, এই যে পোস্টটি করা হয়েছে সেটি কিন্তু ট্র্যাক্টর এফসি এর কোনো অফিসিয়াল পেজ নয়। এটি ট্র্যাক্টর এফসি এর একটি ফেসবুক ফ্যান বেস পেজ। তো কার্যত নেট দুনিয়া এই পোস্টটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের বলে দিই, ট্র্যাক্টর এফসি এটা বলেছে এর কোনো সত্যতা নেই, এটি একদমই একটি ফেক নিউজ। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো, এএফসি কে কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে মোহনবাগান। তো সকলেই জানো ইরানে এখন যুদ্ধকালীন পরিস্থিতির কথা, তো সেই জন্য মোহনবাগান এফসি কে ম্যাচটি রিশিডিউল্ডের জন্য আবেদন করেছে। কিন্তু কোনো কারণে যদি এফসি ম্যাচটি রিশিডিউল না করতে পারে কিংবা অন্য কোনো ভেন্যুতে ট্রান্সফার না করতে পারে, তবে ট্র্যাক্টর এফসি কে তাদের মাঠে ম্যাচটি অ্যারেঞ্জ করতে হবে। তো এবার কথা হচ্ছে, কোনো কারণে যদি ট্র্যাক্টর এফসি ম্যাচটি অ্যারেঞ্জ করতে না পারে, সেক্ষেত্রে ওয়াক ওভার রুলসে মোহনবাগানকে 3-0 গোলে জিতিয়ে দেওয়া হবে। যেহেতু এই ম্যাচটি ট্র্যাক্টর এফসি এর হোম ম্যাচ, তো পুরোটাই তাদের উপর নির্ভর করছে। অপরদিকে আবার মোহনবাগান যদি ট্র্যাক্টর এফসির ম্যাচ অ্যারেঞ্জের শর্তেও সেখানে উপস্থিত না হতে পারে, তবে কিন্তু এএফসির কঠিন সাজার সম্মুখীন হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।